চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে অলরেডি জেনে গেছেন বা যারা এখনও জানেননি যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে একটা দুইটা পদ না 286 শূন্য পদে মাত্র মাধ্যমিক পাস আর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন মাত্র দাখিল পাস মাধ্যমিক পাস হলে কিন্তু বাংলাদেশের 64 জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়। এই পদের নাম কি? অফিস সহায়ক পদ। একটা দুইটা পদ না, আমি কিন্তু ইনশাল্লাহ আপনার 2 মাস আগে কিন্তু আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে বিশাল বড় একটা নিয়োগ আসবে, সেটা কিন্তু এসে গেল অলরেডি। কিন্তু সেটা আবেদন মেয়াদ তারা দিয়েছে 11 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 284 জন লোক নেবে। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনার স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছেন। একটা দুইটা পদ না, 284 শূন্য পদে। এখন মূলত আপনাদের এই যে অফিস সহায়ক পদ রয়েছে সেটা মূলত কাজ কি, তাদের কি কাজ করতে হবে। চাকরি হওয়ার পরে যেহেতু বিশাল বড় নিয়োগ, অনেকে আবেদন করতে চাচ্ছেন। 284 মানে সরকারি চাকরির 284 পদ মানে বিশাল বড় নিয়োগ, কারণ সচরাচর কিন্তু এত বড় নিয়োগ কিন্তু দেয় না সরকারি প্রতিষ্ঠানে। সকলেই জানেন যেহেতু সরকারি আঙ্গিকে বলা যায় যে বিশাল বড় মানে বিগ, মানে যেটা বলবো যে একটা বিশাল বড় নিয়োগ। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু আগে জানতে হবে এই পদের মূলত কাজ কি, তারপরে এখানে চাকরি হওয়ার পরে কোথায় পোস্টিং হবে, শুক্র শনিবার বন্ধ পাবেন কিনা, ডিউটি কিভাবে পরিচালনা করা হয়, অ্যান্ড পরীক্ষা কোথায় হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, এবং যেহেতু পরীক্ষা হবে সেক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে, সেক্ষেত্রে পরীক্ষাগুলো কোথায় হবে, কিভাবে প্রিপারেশন নেবেন, সেই সকল বিষয় ইনশাল্লাহ আজকের একটা ভিডিওতে, যদি আপনারা দেখেন আর কোনো ভিডিও দেখার প্রয়োজন নাই, এক ভিডিওতে A to Z সকল বিষয় ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সকল অবগত আছেন। পদের নাম হলো অফিস সহায়ক পদ। এখানে বেতন গ্রেড 20 নম্বর গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা বেচিক। এখানে শূন্য পদের সংখ্যা হলো 284টি। এখানে মাধ্যমিক বা দাখিল পাস যারা আছেন সকলে ছেলে মেয়ে 18 থেকে 32 বছরের মধ্যে যারা আছেন সকলে আবেদন করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখন বিষয়বস্তুটা আমরা চলে যাই। অফিস সহায়ক পদ, এটা মূলত 20 নম্বর গ্রেডের চাকরি। বাংলাদেশ সরকারি চাকরি কিন্তু 4টা শ্রেণী রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী। এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি হলো এই যে অফিস সহায়ক। এরা মূলত কর্মচারী। বাংলাদেশের চাকরি যে কটা শ্রেণী রয়েছে সবার চতুর্থতম। তাদের বেতন হলো 8,250 টাকা থেকে 20,010 টাকা। 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটা মূলত 2015 সালের বেতন স্কেলে তারা কিন্তু সর্বমোট এটা কিন্তু নির্ধারণ করেছে। এখন এটার মূলত কাজ কি, সকলে অবগত আছেন যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশের 64 জেলায় কিন্তু রয়েছে। বাংলাদেশের 64 জেলা উপজেলায় কিন্তু তাদের অফিস রয়েছে। আপনাদের যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের জেলা এবং উপজেলায়ও কিন্তু অফিস রয়েছে। আপনারা যারা এখনো দেখেন নাই আপনারা কিন্তু গিয়ে অফিসটা দেখতে পারেন। এখন মূলত তাদের অফিসটা বিভিন্ন সেকশনে ভাগ করা থাকে, ইঞ্জিনিয়ার সেকশন, প্রকৌশলীয় সেকশন, বাজেট সেকশন ইত্যাদি ইত্যাদি। ধরুন আপনার নিজ জেলায় পানি উন্নয়ন বোর্ডে আপনার পোস্টিং হলো, সেক্ষেত্রে আপনার যে কোনো এক অফিসের যে কোনো একটা বিভাগের আন্ডারে কিন্তু আপনার মূলত পোস্টিং বা আপনার কাজ করতে হবে। উদাহরণস্বরূপ নির্বাহী প্রকৌশলী স্যারের আন্ডারে কিন্তু নির্বাহী প্রকৌশলী বা আপনার যেটা বলবো যে কনিষ্ঠ নির্বাহী প্রকৌশলী বা যে কোনো একজন আন্ডারে, আমরা ধরে নিলাম আপনার যে প্রধান নির্বাহী প্রকৌশলী স্যারের আন্ডারে আপনার অফিস সহায়ক পদে যখন চাকরিটা হলো, ইনশাল্লাহ যদি রিজিকে থাকে সেই ক্ষেত্রে সেখানে আপনার পোস্টিং হলো। তার মূলত আপনার কাজ কি হবে? অফিসটা যখন খুলবে আপনার ডিউটি হবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, সপ্তাহে 5 দিন ডিউটি, শুক্র শনি 2 দিন বন্ধ থাকিবে। সেই ক্ষেত্রে আপনার যখন অফিস, আপনি ধরেন যদি প্রধান নির্বাহী প্রকৌশলী স্যারের আন্ডারে আপনার ডিউটি পড়ে, সেক্ষেত্রে স্যার যদি 9টা থেকে 5টা পর্যন্ত আপনার ডিউটি, স্যারও আসবে। স্যারের 9টা আসার আগে কিন্তু আপনার অফিসে উপস্থিত হতে হবে। অফিসে উপস্থিত হয়ে স্যারের রুমটা খুলে চেয়ার টেবিল যদি মানে এলোমেলো থাকে সেইগুলা ঠিক করা, তারপর অফিসের ফাইলপত্র যদি অগুছালো থাকে সেইগুলো ঠিক করা, তারপর টেবিল চেয়ার সুন্দরভাবে গুছানো, টেবিলটা সুন্দরভাবে মুছা, এই ধরনের কার্যক্রম কিন্তু প্রথম অবস্থায় আপনার করতে হবে। তারপর স্যার যদি অনুপস্থিত থাকে বা স্যারে আসতে যদি লেট হয় বা অন্য কোনো দপ্তরে যদি স্যারের মিটিং থাকে, সেই ক্ষেত্রে আপনার দপ্তরে অন্য দপ্তর বা অন্য অফিস থেকে কোনো কাগজপত্র বা ফাইল চিঠি আসলে সেটা কিন্তু আপনি রিসিভ করার দায়িত্ব, এবং স্যার যখন
আসবে, স্যার যখন অফিসে আসবে এবং স্যার যখন আসবে সেই এই অফিস যে ফাইলের মধ্যে যে রাখবেন সেই চিঠিপত্রগুলো বের করে দেওয়া যে স্যার এই চিঠিগুলো আসছে, এইগুলা দেখেন। অন্য অফিস থেকে কোনো দাপ্তরিক কোনো কাগজপত্র আসলে সেটা দেওয়া। এছাড়াও আর কি কি কাজ করতে হবে তার আগে আমি বলে দিই, যেহেতু এটা আবেদন করতে হবে অনলাইনে, আবার বলতেছি ভাই এটা 11 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত আবেদন চলবে। বিশাল বড় নিয়োগ, 284 শূন্যপদ, 284 শূন্যপদ, বিশাল বড় নিয়োগ। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চান, যারা একদম দোকানি ঝামেলা এড়াতে, তার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনগুলো আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন। যাদের প্রয়োজন আছে, যাদের সাজেশনগুলো প্রয়োজন আছে, তারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দেবেন, যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা সাজেশনগুলো নিতে পারবেন। অ্যান্ড ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আমি কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হবে সেগুলো বলে দেবো, সেই ডকুমেন্টগুলো দিলে আপনারা কিন্তু আবেদন আমরা করে দিতে পারবো। যে সেইগুলো ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো। এখন তারপর আর কি কি কাজ করতে হবে আমরা চলে যাই সেখানে। এইখানে কিন্তু আপনাদের এক অফিস থেকে অন্য অফিসে কাগজপত্র কিন্তু নিয়ে যাওয়া আসা এই ধরনের কাজ কিন্তু করতে হবে। ধরেন কাছাকাছি যে অন্য কোনো স্যারের আন্ডারে কোনো কাগজপত্র ফাইলপত্র দেওয়া, কোনো ক্ষেত্রে ব্যাংকে যাওয়া, কাগজপত্র কুরিয়ার সার্ভিসে যাওয়া, কোনো ব্যাংক ড্রাফট করা, এই ধরনের সর্বোপরি ইত্যাদি ইত্যাদি অফিস সহায়ক পদের কাজ করতে হয়, যেহেতু ছোট চাকরি। আর ইত্যাদি ইত্যাদি আপনার স্যার যে কাজ করতে বলবে সেই কাজে টুকিটাকি করতে হয়। এছাড়াও যখন স্যারের কোনো গেস্ট আসবে, মেহমান আসবে, তাকে চা খাওয়ানো, তাদের ফল ফ্রুট কেটে খাওয়ানো, এই ধরনের ইত্যাদি ইত্যাদি কাজ কিন্তু আপনাদের করতে হবে। এখন এটা গেল সাবজেক্ট। এখন শুক্র শনি বন্ধ পাবেন কিনা অনেকে জিজ্ঞাসা করছেন। জি ভাই, শুক্র শনি বন্ধ 2 দিন পাবেন। এখন বিষয়টা হলো অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই পরীক্ষাগুলো কোথায় হবে, অনেকে জিজ্ঞাসা করছেন। তারপর আমরা পোস্টিং এর বিষয়ে আসি। না, আগে পোস্টিং এর বিষয়টা আলোচনা করি, ঠিক আছে? তারপর পরীক্ষা বিষয়। পোস্টিং ভাই আপনারা একটু খেয়াল করবেন, বাংলাদেশের 60টি বিভাগে 64 জেলায়, সরি 64 জেলার উপজেলায় কিন্তু পানি উন্নয়ন বোর্ডের অফিস রয়েছে। যেরকম উদাহরণস্বরূপ মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ, তারপর তাদের উপজেলা, শিবালয় উপজেলা থেকে শুরু করে বিভিন্ন উপজেলা, এরকম প্রত্যেকটা, ঢাকা বিভাগে ঢাকা, তারপর এইরকম কিন্তু প্রত্যেকটা, যেমন বরিশাল বিভাগে বরিশাল, খুলনা বিভাগে খুলনা জেলার খুলনা, বরিশাল জেলার বরিশাল তাদের উপজেলা, এই ধরনের সব জায়গায় কিন্তু তাদের পানি উন্নয়ন বোর্ডের অফিসগুলো রয়েছে। এবং যেহেতু আপনি একটু খেয়াল করবেন, যেমন নদী ভাঙনকৃত এলাকায় কিন্তু তাদের অফিসটা একটু বেশি থাকে, সকল অবগত আছেন। এখন এইখানে আপনাদের পোস্টিংটা কি বাংলাদেশের 64 জেলার বিভাগ উপজেলা আপনাদের পোস্টিং হতে পারে, এরকম কোনো নির্দিষ্ট জায়গা নেই যে এইখানেই হবে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই নিজ জেলায় আমরা যেতে পারবো কিনা পোস্টিং নিয়ে। তাদেরকে বলবো চাকরি প্রথম অবস্থায় নিজ জেলা তেমন একটা পোস্টিং দেয় না, পরবর্তীতে যখন চাকরি পুরানো হবে সেক্ষেত্রে আপনারা কিন্তু পরবর্তীতে নিজ জেলায় আপনারা চাকরি নিয়ে যেতে পারবেন। এটা কিন্তু আপনারা কনফার্ম থাকেন। আশা করি বিষয়টা আপনারা সর্বোপরি বিষয়টা বুঝতে পারছেন। এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষাগুলো কোথায় হবে, তাদেরকে একটু জানানোর জন্য আমি একটু বলতে চাই যে পরীক্ষাগুলো ভাই নিজ জেলা হবে না বিভাগে হবে না আপনার ঢাকাতে হবে। অনেকে আমাকে এই প্রশ্নগুলো করেন, তাদের জন্য আমি একটু ধারণা দিতে চাই। এখানে ভাই আপনাদের যদি আপনারা যারা আবেদন করবেন এই প্রিপারেশনটা নেন, পরীক্ষাগুলো সর্বোপরি ঢাকাতে অনুষ্ঠিত হবে। এই প্রিপারেশন নিয়ে আবেদন করবেন। নিজ জেলা বা বিভাগে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা কিন্তু হয় না, সকলে অবগত আছেন। তাই সেভাবে আপনারা ঢাকাতে এসে যদি পরীক্ষা দিতে পারেন, সেইভাবে আপনারা প্রিপারেশন নেন। আবেদন করলেন, ঢাকা পরীক্ষা হলো, আপনারা পরীক্ষা দিতে আসতে পারলেন না, শুধু শুধু টাকা লস করে কোনো লাভ নেই। আর অবশ্যই ক্যান্ডিডেট কিন্তু প্রচুর হবে ভাই, 284 পদ। এবারে স্যারটা অনেকে জিজ্ঞাসা করছেন ভাই কত আবেদন করতে পারে। কেবল তো আবেদন চলবে 31 সেপ্টেম্বর, মানে 11 সেপ্টেম্বর পর্যন্ত, এখন 1 মাস আছে। সেক্ষেত্রে আপনাদের বলবো যে কত আবেদন করতে পারে, অনেকে আমাকে জিজ্ঞাসা। মোটামুটি একটা ধারণা নেবেন, প্রায় 1.5 থেকে 2 লাখ আবেদন পড়বে ভাই। 1.5 থেকে 2 লক্ষ, 1,50,000 থেকে 2 লক্ষ আবেদন, কিন্তু লক্ষাধিক আবেদন পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি, এরকমের বেশিও হইতে পারে। সেক্ষেত্রে সেভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেবেন। তাই যারা ঘরে বসে ঝামেলা আবেদন করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করবেন। এবং যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপে মেসেজ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। আসসালামু আলাইকুম।